In my mind, I'm always the best. রোনাল্ডো ইন্টারভিউতে বারবার কেন বলেন আই অ্যাম দি বেস্ট? এটা কি শুধুই ইগো, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক সাইকোলজিক্যাল সিক্রেট যা আপনার জীবনও বদলে দিতে পারে? একটু ভাবুন, যদি প্রতিদিন সকালবেলা আপনি নিজেকে বলেন আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি আনলাকি, ধীরে ধীরে আপনার ব্রেনও সেটাই বিশ্বাস করতে শুরু করবে। সাইকোলজিতে একে বলা হয় সেলফ ফুলফিলিং প্রফেসি, অর্থাৎ আপনি যা বিশ্বাস করেন আপনার বিহেভিয়ার বা আচরণ আস্তে আস্তে সেই দিকেই যেতে শুরু করে। তাই হয়তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোনোদিন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে ভয় পান না আই অ্যাম দি বেস্ট, কারণ তিনি আগে নিজেকে বিশ্বাস করেন, তারপরে সারা পৃথিবীকে। মার্শাল আর্ট লেজেন্ড ব্রুস লিও একবার বলেছিলেন ডোন্ট স্পিক নেগেটিভলি অ্যাবাউট ইয়োর সেলফ। ব্রুস লির একটি ফ্রেমওয়ার্কও অনেকে ফলো করেন, যেখানে তিনি প্রতিদিন নিজেকে কিছু পজিটিভ অ্যাফার্মেশন দিতে বলেছিলেন। এখন প্রশ্ন হলো, শুধু লাইনগুলো বললেই কি আপনি সাকসেসফুল হয়ে যাবেন? না, শুধু পজিটিভ কথা বলে কিছুই হবে না, কিন্তু পজিটিভ কথার সাথে অ্যাকশন, এই কম্বিনেশনটা ডেঞ্জারাস। কারণ আপনি যখন নিজেকে উইনার হিসেবে দেখতে শুরু করেন, তখন আপনার ডিসিশন, কনফিডেন্স আর এফোর্টসও বদলে যেতে শুরু করে। বক্সিং লেজেন্ড মোহাম্মদ আলী বলেছিলেন আই অ্যাম দি গ্রেটেস্ট, আই সেড দ্যাট ইভেন বিফোর আই নিউ আই ওয়াজ। অর্থাৎ তিনি সেরা হওয়ার আগেই নিজেকে সেরা বলতে শুরু করে দিয়েছিলেন। তাই রোনাল্ডো হয়তো যখন বলে আই অ্যাম দি বেস্ট, সেটা হয়তো শুধু অ্যারোগ্যান্স নয়, সেটা হতে পারে একটা আইডেন্টিটি, একটা সেলফ প্রোগ্রামিং টেকনিক, যেটা তাকে চরম প্রেশারের মধ্যেও কনফিডেন্স দিয়েছে। আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটা দেখে যদি আপনি সামান্য পরিমাণ মোটিভেশনও পেয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না। I don't care what the people thinking, what they say. In my mind, not just this year, but always, I'm always the best. I'm always gonna say that. Hold my hand until you turn to ash.